ছোট্ট একটা ভুলে আপনার চ্যানেল শেষ হয়ে যেতে পারে বা আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে। দেখুন, আপনার চ্যানেলে ভালো ভিডিও আপলোড করার পরেও আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন না যদি এই ভুলটা আপনার চ্যানেলের ভিতরে করে ফেলেন। দেখুন, ম্যাক্সিমাম ক্রিয়েটর বর্তমান সময় এই ভুলটা করছে বা এই পলিসিটা ভঙ্গ করছে। দেখুন, আমাদের এই পলিসি সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা কিন্তু এই সকল ভুলগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে করে থাকি। আর এই সকল ভুলগুলো করার কারণে আমাদের চ্যানেলগুলো কিন্তু আস্তে আস্তে ডেট হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়। পরবর্তীতে যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করি না কেন, আমার ভিডিওতে ভিউজ আসে না। এমনও ক্রিয়েটর আছে ইউটিউবে 200, 300, 500 ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু তার ভিডিওতে ভিউজ আসে না, ভিউজ আনতে পারে না, শুধুমাত্র এই ছোট ছোট ভুল করার কারণে। আজকে ঠিক এরকম একটা ডেঞ্জারাস পলিসি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। যদি এই পলিসি সম্পর্কে আপনি না জেনে থাকেন আর এই সকল ভুলগুলো যদি করে ফেলেন, 100% আপনার চ্যানেল শেষ হয়ে যাবে। আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আপনার পরে অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে অলরেডি সফল হয়ে গেছে, সফলতা পেয়ে গেছে, কিন্তু আপনি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, ভালো ভিডিও আপলোড করেছেন, তারপর আপনার ভিডিওতে ভিউজ আসছে না, শুধুমাত্র এই সকল ভুল করার কারণে। এজন্যই বলছি আজকের এই পলিসি সম্পর্কে অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে, না হলে এই সকল ভুলগুলো করে ফেললে আপনাদের চ্যানেলগুলো ডেট হয়ে যাবে। যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন না কেন, ভিউজ আনতে পারবেন না। দেখুন, আমার সাইডে সেই পলিসিটা কিন্তু লেখা রয়েছে। এই পলিসিটা হচ্ছে সাব ফর সাব পলিসি। এই পলিসি সম্পর্কে বর্তমান সময় হয়তো অনেকেই জানেন না, না জানার কারণে দেখা যায় এই ধরনের ভুলগুলো করে ফেলেন বা সাব ফর সাব করে ফেলেন। আর এই সাব ফর সাব করার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলো ডেট হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, পরবর্তীতে কিন্তু ভিউজ আসে না। আপনারা অনেকে হয়তো বা সাব ফর সাব কথাটা প্রথম শুনছেন, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, যারা পুরাতন ক্রিয়েটর রয়েছেন, এই পলিসি সম্পর্কে ধারণা আছে, তারা হয়তো বা বুঝতে পারছেন সাব ফর সাবটা কি। আজকে আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেব। এই সাব ফর সাব কিন্তু বর্তমান সময় হাজার হাজার ক্রিয়েটর করছে, এমনকি আপনিও কিন্তু এই সকল ভুলগুলো করছেন। আর এই সকল ভুলগুলো করার কারণে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ডেট হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, আপনাদের চ্যানেলে ভিউজ আসছে না। তো প্রথমত সাব ফর সাবটা কি আপনাদেরকে জানিয়ে দিই। সাব ফর সাব হচ্ছে আমি আপনাকে সাবস্ক্রাইব করব, আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের কমেন্ট করা বা এই ধরনের যতগুলো কমেন্ট আছে, এই ধরনের কমেন্ট যারা বর্তমান সময় করছেন, এটা কিন্তু সাব ফর সাব কমেন্টের ভিতরে পড়ে। এইরকম ভাবে যারা সাব ফর সাব করে সাবস্ক্রাইবার নিয়ে আসছেন, সেগুলো হচ্ছে ফেক সাবস্ক্রাইবার বা এক কথায় অর্গানিক সাবস্ক্রাইবার না। এইরকম ভাবে যারা ফেক সাবস্ক্রাইবার নিয়ে আসছেন, আপনাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না, মনিটাইজেশন করতে পারবেন না। এমনকি বর্তমান সময় হাজার হাজার ক্রিয়েটর কিন্তু এই ধরনের কমেন্ট করছে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, আমি আপনাকে সাপোর্ট করি, আপনি আমাকে সাপোর্ট করেন, বা ব্যাক টু ব্যাক একই কমেন্ট বারবার করা। এইরকম ভাবে বর্তমান সময় কমেন্ট করছেন, এগুলো হচ্ছে স্ক্যাম কমেন্ট বা সাব ফর সাব কমেন্ট। এই ধরনের কমেন্ট করে যারা সাবস্ক্রাইবার নিচ্ছেন, ওই সকল সাবস্ক্রাইবার নিয়ে আসলে 100% আপনার চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু ভিউজ আনতে পারবেন না। দেখুন, একজন বড় ক্রিয়েটর কখনো কিন্তু কোনো বড় ক্রিয়েটর কমেন্ট বক্সে যে বাজে কোনো কমেন্ট করে না, বা সাব ফর সাব এই ধরনের কমেন্ট করে না, বা সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই ধরনের কমেন্ট কিন্তু করে না, বা এমনকি কমেন্টের ভিতরে গালি দেয় না বা বাজে কোনো কথা বলে না। এই ক্ষেত্রে কিন্তু চ্যানেল ডেথ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, এই পলিসি সম্পর্কে যাদের ধারণা নেই, তারা কিন্তু এই ধরনের কমেন্টগুলো করছেন যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ব্যাক টু ব্যাক, আমি আপনাকে সাবস্ক্রাইব করি, আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, অথবা সাব ফর সাব এই ধরনের কমেন্ট করছেন এবং একই কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে করছেন। এই ধরনের ভুল যারা বর্তমান সময় করছেন, আপনাদের চ্যানেলগুলো কিন্তু 100% ডেথ হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, কোনোভাবেই আপনার মেইন চ্যানেলের মাধ্যমে এই ধরনের কমেন্ট করবেন না, বা এই ধরনের কমেন্ট যদি করে ফেলেন, তাহলে 100% কিন্তু আপনাদের চ্যানেলগুলো ডেথ হয়ে যাবে। ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করার পরেও আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই সাব ফর সাব পলিসিটা কি বা কিভাবে কাজ করে থাকে। তো এই পলিসিটা যারা ভঙ্গ করে ফেলছেন, তাদের জন্য বলবো, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেন, সেই চ্যানেলের মাধ্যমে কখনো বাজে কমেন্ট করবেন না, সেই চ্যানেলের মাধ্যমে এই ধরনের কমেন্ট করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো ডেথ হতে পারে। এমনকি আরো কিছু ভুল রয়েছে, যে সকল ভুলগুলো করলে কিন্তু একটা চ্যানেল ডেথ হতে পারে। যেমন ভিডিও ডিলিট করলে চ্যানেল ডেথ হতে পারে, চ্যানেলে পলিসি ভঙ্গ করলে চ্যানেল ফ্রিজ হয়ে যায়। এরকম ভাবে ছোট ছোট কিছু ভুল রয়েছে, যে সকল ভুলগুলো করার কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো এরকম ভাবে ফ্রিজ হয়ে যায় বা ডেথ হয়ে যায়। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে সাব ফর সাব পলিসিটা কি এবং কিভাবে কাজ করে থাকে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।